প্রথমে আমাকে আল্লাহ হেদায়েত দান করো, যেই কথাগুলো বলবো আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে কবুল করুক। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। ভাই ভালো করে খেয়াল করে শোনেন, মক্কায় নবী জন্মগ্রহণ করলেন, কিন্তু মক্কায় থাকার ভাগ্য হলো না। আল্লাহ নবীকে কাফের মুশরিক বেঈমানরা চিনল না। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, যেই নবীর কারণে পৃথিবীর মুখ দেখি আমরা। ভালো করে খেয়াল করে শোনেন, একের পর এক আল্লাহ নবীর উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন চালান শুরু করলো। একটা কুলায় উঠতে পারলো না, সবগুলো কাজে তারা ব্যর্থ হয়ে গেল। এমনকি আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, শয়তান আবু জেহেল নবীর মাথার উপরে পচা উটের ভুঁড়ি চাপায় দিতেন, যাতে নবীর কাছে কোনো লোক না আসে, নবীর কাছে কেউ না বসে। সাথে সাথে তারা রাসূলকে দেখে গায়ে থুতু নিক্ষেপ করত, গোবর নিক্ষেপ করত, পাগল বলে আখ্যায়িত দিচ্ছে। নবীর কোরআন তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। জোরে কান মারহাবা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। জোরে কান মারহাবা। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিক বেঈমানরা তারা ঘোষণা দিয়েছে, শোনো, নবী তো নিশ্চয়ই, ওনার কথা তো কোনো ভুল নাই, উনি সত্য, ওনার কোরআন সত্য, ওনার বাণী সত্য। তারা ঘোষণা দিয়েছে নবীর কোরআন তেলাওয়াত শুনল না। ওই জায়গায় যা হট্টগোল করবে, ওই জায়গায় যা মারামারি করবে, ওই জায়গায় তোমরা ঢোল পিটাইবে, ওই কোরআনের আয়াত যেন কোনো মানুষের কানে না যায়। কিন্তু তা হয় নাই, হিত বিপরীত হয়ে গেছে। যেই সমস্ত ব্যক্তিগণ, যেই সমস্ত কাফের মুশরিক বেঈমানরা আইন ঘোষণা করলো, নবীর কাছে তোমরা যাইবা না, যখন যাও তোমরা কানের ভিতরে তুলা লাগাইবা। এইবার বলেন, কানে যদি তুলা লাগায় কথা শোনা যায় না? কথা বলেন, কথা বলেন। কানের ভিতরে তুলা দেন, যত আপনি তুলা দেন না কেন, আপনার কথাটি সুস্পষ্ট ভাবে কানের ভিতরে চলে আসবে। আল্লাহ নবীর মজলিসের ভিতরে অনেক কাফের মুশরিক বেঈমান বসে বসে তারা কোরআনের আয়াত শুনে, একজন করে কানের তুলা খুলে আরেকজন করে মুসলমান হয়ে যায়, একজন কানের তুলা খুলে মুসলমান হয়ে যায়। একে একে করতে করতে ওই জামানায়, ওই সময় অনেক মানুষ মুসলমান ধর্ম গ্রহণ করে ফেলল। জোরে কান মারহাবা। আবু জাহেলের চিন্তা ফিকির, ধ্যান ধারণা সব শেষ হয়ে গেল। উনি চিঠি লিখলেন ইয়ামানের গভর্নর মালিক ইবনে হাবিবের কাছে, ভাই, আমি মুহাম্মাদের অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করতে পারছি না, তুমি দয়া করে আমার ডাকে সাড়া দেয়া তুমি একটু আমার সাথে দেখা করো। একটা চিঠি লিখলেন, পত্রের প্রথমে জানাই তোমাকে সাদর আমন্ত্রণ, বুক ভরা ভালোবাসা, আশা করি তুমি ভালো আছো। বড় সংবাদ এই যে এই মক্কায় মুহাম্মদ নামে একটা ব্যক্তি বের হয়েছে, সে আমার ভাতিজা। আমি তার ব্যবহারে অতিষ্ঠ হয়ে গেছি। আমরা 360টা দেবতা পূজা করি, সে বলে এক আল্লাহর ইবাদত করতে হবে। এমনকি তার আইনগুলো আমি মানতে পারি না। ভাইজান, তুমি শোনো, আমার গদি তো দূরের কথা, এই মক্কার জমিনে আমার গদি তো দূরের কথা, আমার অস্তিত্ব পর্যন্ত থাকবে না। আল্লাহু তাকবীর। ভাই,
এই চিঠিটা পাওয়ার পরে তুমি সরাসরি আমার সাথে সাক্ষাৎ করো। মালিক ইবনে হাবিব ইয়ামানের গভর্নর, উনি সরাসরি আবু জেহেলের কাছে আসছে। আসার পরে সাক্ষাতে কথা হচ্ছে, ভাই খবর কি বলো? মুহাম্মদ, উনি তো এক আল্লাহর ইবাদত করেন, আমরা তো 360টা দেবতার ইবাদত করি। উনি এমন একটা আইন পাস করলে এক আল্লাহকে মানতে হবে। কথা বলেন, কয় আল্লাহ? এক আল্লাহ। আল কোরআনের সৈনিক নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলেন, আল কোরআনের সৈনিক নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমি, এই তো পরিচয়। সুরকান মারহাবা, আর সুরকান মারহাবা। ভাইজান বড় করে খেয়াল করে শোনেন, মালিক ইবনে হাবিব অনেক রাত্রিতে আবু জেহেলের সাথে সরাসরি কথা বলছে। আবু জেহেলকে বলতেছে, ভাই শোনো, তুমি কি মুহাম্মাদের সাথে পারো না? হয় না। আমি যখন তাকে মারতে যাই, কিন্তু আমি তাকে মারতে পারি না। অনেকবার চেষ্টা করেছি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়ে গেছে। মসজিদের ভিতরে আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াইছে, আমি বিশাল বড় একটা পাথর নিয়ে মাথার উপরে ধরেছিলাম, জিন্দেগি শেষ করে দেব, কিন্তু পারি নাই। আমার পাথরটা ওইভাবে ছিল, দীর্ঘ কয়েকদিন ওইভাবে থাকার কারণে আমি নিজে মাথা নত করে দিয়েছিলাম, মুহাম্মদ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। অনেকবার চেষ্টা কৌশল করেছি, কিন্তু পারি নাই। লাস্টে তোমাকে আমি ফোন করেছি, তোমার সাথে যোগাযোগ করেছি, তুমি আসো আমার কাছে। মালিক ইবনে হাবিব দুইজনের সাথে পরামর্শ করলো, আমি যদি মুহাম্মদকে চিরতরে ধ্বংস করতে পারি, আমাকে তুমি কি দিবা? মালিক ইবনে হাবিব বলেন, আমি যদি তাকে ধ্বংস করে দিতে পারি, আমার পুরস্কার কি হবে? মুহাম্মদকে চিরতরে তুমি যদি বিদায় করতে পারো, তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। কথা বলেন, কয়টা? 3টা পুরস্কার প্রদান করা হবে। এক নাম্বার হলো আমার যে অর্থ সম্পদ আছে, সবগুলো সম্পত্তি তোমার নামে অর্ধেক লিখে দেব। 2 নাম্বার পুরস্কার হলো আমার আস্থা বলে যুদ্ধ করার মতো শক্তিশালী লাল ঘোড়া আছে বা লাল উট আছে, তোমাকে আমি 100টি প্রদান করবো উপহার। লাল উটের খুব দাম ছিল ওই সময়, লাল উট তোমাকে প্রদান করবো। আর কি 100টি স্বর্ণ মুদ্রা প্রদান করবো। শোনো, আমি কি বলে কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছি, কিন্তু পারি নাই। শোনো, আমার কাছে পারি না বলে এমন কোন শব্দ নাই, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে শোনো, আর কিছু হবে না। হ্যাঁ, এটা কাজটা ফয়সালা হোক, তোমাকে আমি যা করা দরকার করবো, তুমি 3টা পুরস্কারে রাজি হয়ে যাও। ঠিক আছে, আমি এখান থেকে উঠে গেলাম। মালিক ইবনে হাবিব আবু জেহেলের সাথে চূড়ান্ত করার পর মালিক ইবনে হাবিব আবার চলে গেল ইয়ামান। ওখানে যাওয়ার পর ওর যে সেনাবাহিনী আছে, 10,000 সেনাবাহিনী আছে। কথা বলেন, কয় হাজার? 10,000 সেনাবাহিনী। তার ভিতরে আর্মি আছে, বিডিআর আছে, র্যাব আছে, এমনকি আরো শক্তিশালী বাহিনী, চিতা কোবরা বা আরো সব। এই বলে 10,000 সৈন্য নিছেন। সৈন্যগুলো
মালিক ইবনে হাবিবকে প্রশ্ন করলো, হুজুর আমরা এখন কোথায় যাব? আমরা যাব সেই মক্কার উদ্দেশ্যে রওনা। এতগুলো শক্তিশালী অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে আসছে। আমরা যুদ্ধ করব কোন রাষ্ট্রের সাথে? কোন রাষ্ট্রের সাথে? কয় না, কোন রাষ্ট্র না, একটা ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ। ওই 10,000 সৈন্যের ভিতরে একজন দাঁড়াতে কথা বলে, শোনেন হুজুর, একটা ব্যক্তিকে মারতে কখনো কি 10,000 লোক লাগে? মালিক ইবনে হাবিব কয়, এটা সেই লোক না, এর সাথে